চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। রং তুলির আঁচড়ে সেজে উঠছে মণ্ডপগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালের পুজোর প্রস্তুতি কেমন চলছে, বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, বরিশালে পূজার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে এবং কিছু কিছু মন্দিরের ইতিমধ্যে কিন্তু পূজার কার্যক্রম, যে প্রতিমা তৈরির কার্যক্রম এবং রং তুলির যে কাজ, সেইটি কিন্তু একদমই শেষ। তবে কিছু মন্দিরে এখনও কিন্তু সেই কার্যক্রম শেষ মুহূর্তের মতো চলছে। এই মুহূর্তে রয়েছে কালীবাড়ি রোড এলাকায়। সেখানে একটি মন্দিরের কার্যক্রম আপনারা যদি দেখাই, যে শাড়ির যে আলপনাগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন প্রতিমার যে চোখের কাজ, সেটি হচ্ছে চুলের কাজ হচ্ছে। এই ধরনের কাজ কিন্তু বরিশালের প্রায় সব মন্দিরেই চলছে এবং কিছু মন্দিরের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একটু যদি জানিয়ে রাখি, এবার বরিশাল মহানগরীতে প্রায় ৪৫টি মন্দিরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা রয়েছে। এছাড়া বাহিরের অন্যান্য যে থানাগুলো রয়েছে সেগুলোতে ৪২টি, মোট ৮৭টি মন্দিরে এবার দুর্গাপূজা সম্পন্ন হবে এবং এছাড়া জেলায় ৬০২টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং মহানগরীর ২৩টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে পুলিশ প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে তারা কিন্তু নজরদারি রাখছেন। এবং পুজো উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায়ই বৈঠক হচ্ছে, সেই বৈঠকেও কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুন্দরভাবে এই দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয়। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, পূজা উদযাপন কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে বাজেট সংকট কিছুটা রয়েছে, তবে উৎসব কিন্তু খুব সুন্দরভাবে এবং উৎসবে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে তারা লক্ষ্য রাখছেন এবং খুব সুন্দরভাবেই তারা এই দুর্গাপূজাটা উৎসব পালন করবেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু শহরের মধ্যে প্রায় মন্দিরেই এই মুহূর্তে যে বাহিরের যে আলোকসজ্জার কাজ সেগুলো চলছে এবং ভিতরকার যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে রং তুলির আঁচড় দিয়ে আসলে যারা শিল্পীরা রয়েছেন তারা নিপুণ হাতে কিন্তু বিভিন্ন আলপনা এবং সাজসজ্জা চালিয়ে যাচ্ছেন এবং আর ২-১ দিনের মধ্যেই কিন্তু এই শেষ মুহূর্তের যে কার্যক্রমটি চলছে সেটি একদমই শেষ হয়ে যাবে। তারপরে আগামী ৯ তারিখের ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু এই দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এরপর দশমীতে আসলে এই বিসর্জনের মাধ্যমে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তো বরিশালের যারা রয়েছে তারা সবাই খুব আনন্দময় পরিবেশে এই পূজা উদযাপন করতে পারবে এমনটাই প্রত্যাশা করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি।